আসসালামু আলাইকুম। চলে আসছি জঙ্গলে। একটা কথা আছে না যে জঙ্গলেই নাকি মঙ্গল। তো আজকে এটা মঙ্গল, মানে কি মঙ্গল হবে এটা আমরা ভিডিওতে পুরোটাই দেখব। তো জঙ্গলে মঙ্গল সাধন করার জন্য আমার সাথে আছে কিন্তু 4টা ব্যক্তি। একেবারে এই যে আমার আঙ্গুলটা যেই পারে, এই পারে হচ্ছে তাইফ, আর ওই পারে হচ্ছে আরো 2 ভাই, ওনারা ঢাকার বাইরে থেকে আসছে। আর এই পাশে হচ্ছে আমাদের স্যালুটো অমিত ভাই, এই যে আমার আঙ্গুলের মাথায় স্যালুটো অমিত। আচ্ছা, আপনি তো স্যালুটো খুব ভালোবাসেন তাই না? অমিত ভাই স্যালুটো খুব ভালোবাসে, কিন্তু আজকে এখানে মানে 2টা খুবই খানদানি জিনিস আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা হালকা পাতলা একটু কথাবার্তা বলবো। এখানে তাইফ আছে, অমিত ভাই আছে, দুজনেই কথাবার্তা বলবো আর কি। আর এই বাইকগুলো যাদের, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমি আজকে আসলে ভীষণ আনন্দিত এই 2টা মোটরসাইকেলকে এই কন্ডিশনে দেখে, এই কন্ডিশন। তো চলেন আমরা এই কন্ডিশনের দিকে ক্যামেরাটা মুভ করি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. তো আমাদের অমিত ভাইয়ের প্রিয় জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে কি হোন্ডা রোডমাস্টার সিডি 200। এত ক্লিন কন্ডিশন, এত ক্লিন, মানে আমি অবাক হয়ে গেছি এই মোটরসাইকেলটাকে যখন আমি দেখছি। এটা আমার চোখের সামনে আসছে, কারণ এত টপ নচ কন্ডিশনে হোন্ডা রোডমাস্টার সিডি 200 মানে এই যুগে 2025 সালে খুবই বিরল। এইটা যার বাইক তিনি আসলে রাখছে, মানে দেখে মনে হচ্ছে কি যে উনি এটা চাটে, বিড়াল যেরকম চেটে তার মানে লোম পরিষ্কার করে, তো এই বাইকের মালিকও মনে হচ্ছে এটা চেটে পরিষ্কার করছে। তো একেবারে পুরো বাইকটি আসলে একদম স্টক অবস্থায় আছে। তো এবারে যদি আস্তে আস্তে বাইকের একেবারে মাঝখানে যদি আসি, ইঞ্জিন স্টপ সুইচ, এটাও আমার মনে হয় যে অরিজিনালটাই আছে নাকি? না, এটা এক্সেল, হোন্ডা এক্সেল 185 ওইটা লাগানো এবং ব্র্যান্ড নিউ জাপানি এটা। আচ্ছা, কেন লাগাইছেন 185? এটা আসলে ঢাকা শহরে চালাইতে গেলে বারবার ইঞ্জিনের সুইচটা অফ করতে হয়। হ্যাঁ, বেটার হয় যদি এক্সট্রা একটা সুইচ থাকে, ইঞ্জিনের সুইচের উপরে, মেইন সুইচের উপরে প্রেসার পড়লো না। আচ্ছা, এই চিন্তা ভাবনা করে লাগানো। এই বাইকের মালিক তো নিশ্চয়ই আপনি? আপনার নাম কি? আমি নাজমুল ভাই। কি করেন? আমি টুকটাক বিজনেস করেন। আচ্ছা, তো এইটারে আপনি কি মানে প্রতিদিন ঘুম থেকে ওইটা চাটাচাটি করতেন? আসলে এরকম না, তবে যখনই চালাই একটু মানে পরিপাটি পরিষ্কার এইভাবেই করার চেষ্টা মানে করি। এটার মালিকানায় আছেন আপনি কত বছর ধরে? আমি মালিকানা বছর 4 হলো আর কি। বছর 4। আচ্ছা, আপনি কি মানে প্রথম? না, আমি থার্ড ইউজার। এটা আপনি কিনছেন কোথায়? বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে কিনছেন। সময় কি এরকম চকচকেই ছিল নাকি? হ্যাঁ, এরকমই ছিল। তো কিছুটা আমি অ্যাড করছি, কিছু জিনিস দেখা গেছে আপনার একটু মনে হচ্ছে এটা থেকে এটা বেটার। আচ্ছা, জাপানি বা ওটা বেটার, ওইটা চেঞ্জ করে এটা লাগাইছি। আচ্ছা, এখন যে ইঞ্জিন স্টপ সুইচটা রাখছেন এটাও কি মানে অরিজিনাল জাপানি? হ্যাঁ, এটা অরিজিনাল জাপানি। আচ্ছা, এগুলার যে স্পেয়ার পার্টস, এগুলা সোর্স করে ম্যানেজ করেন কিভাবে? এটা সোর্স খুব টাফ, তবে আমাদের মতো অনেকে শৌখিন আছে, কারো কাছে আছে বাংলাদেশে, ওদের থেকে কোনো না কোনো ম্যানেজ করি। আর আমি কিছু জিনিস দেশের বাইরে থেকে আনাইছি, যেমন ইউকে থেকে আনাইছি কিছু জিনিস, নেদারল্যান্ড থেকে আনানো হয়েছিল কিছু জিনিস। আচ্ছা, এই 2 দেশ থেকে আনানো হয়েছিল। ইসরায়েল থেকে কিছু আনেন নাই? না, এই বাইকগুলো চালাতে গেলে একটু বিদেশে আত্মীয়-স্বজন থাকা লাগে। ভাইয়ের আত্মীয়-স্বজন আছে, এজন্য একটু সুবিধা। হ্যাঁ, রেমিটেন্স হইতে হবে না? কারণ ওই মালগুলো অধিকাংশ মানে ইবে, অ্যামাজন এই জায়গাগুলোতে পাওয়া যায় বেশি। আচ্ছা, তাইফ তো আপনি আরে মোটোতে এগুলো নিয়ে কাজ করেন? জি, টুকটাক বলতে আমি শুধু আরএক্স নিয়ে কাজ করি। আরএক্স নিয়ে কাজ করেন? কারণ আরএক্স এর মালটা সহজলভ্য। তাহলে তো আপনার ক্যামেরা থেকে বাইর করে দিতে হবে। এখানে হলো হোন্ডা, অমিত ভাই আছে। এখানে ইয়ামাহার কথা কেন হবে অমিত ভাই? আরএক্স নিয়ে কাজ করি কারণ আরএক্স এর মালটা সহজলভ্য, এই কারণে আর কি। মানে এগুলার মাল আপনি চাইলেই কিনতে পারবেন না, টাকা থাকলেও কিনতে পারবেন না। ওই যে বললাম যে আত্মীয়-স্বজন আছে তার, হ্যাঁ, আর ওই একটু মাথা খাটায় চলা লাগে। বাট আরএক্স এর মালামাল দেখা যাচ্ছে যে 4 দোকানেও পাওয়া যায়। আপনি তো যশোরের ছেলে, যশোরে কি এগুলো পাওয়া যায় না? যশোরে ভাই ইন্ডিয়ান মাল পাওয়া যায়, জাপানিজ মাল বাইরে থেকে আনতে হয়। কিন্তু মানে জাপানিজ মালের জায়গা যশোর না, যশোর হচ্ছে ইন্ডিয়ান মালের জায়গা। সো এটা জাপানিজ বাইক, তো এটার মনে করেন যে মালামাল যশোরে পাওয়া যায় না। বুঝতে পারছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরএক্স যে বাইকটা, ওটার আপনার ওই 100 সিসি আছে যেটা ইন্ডিয়ান, ওটার মালগুলো ইন্ডিয়া থেকে আসে। সো দেখা যায় যে আপনার ওই 100 এর মালামালও 115 লাগে, 100 এর মালামালও 115 লাগে। তার কারণে কিছু জিনিস যশোরে পাওয়া যায়, বাট অধিকাংশ সব ঢাকায় আমরাই টুকটাক আনি। আচ্ছা, বুঝতে পারছি। এবারে আমরা একটু অমিত ভাইয়ের কাছে যাই। বেচারা হোন্ডার লাভার না কি কমো ভাই?
এই যেটা মন চায়। স্যালুটো আবার স্যালুটো দিয়ে শ্বশুর বাড়ির থেকে কোরবানির ঈদের মাংস আনেন, অথচ পরে আমার ঘরে এটি খাওয়ান না। এই হলো ব্যাপার আর কি। তো এখন কোন আপনি মানে এই বাইক বর্তমান যুগে মানে কেউ যদি ক্রয় করতে চায় রেগুলার ব্যবহারের জন্য বা শখ বশত ব্যবহার করার জন্য, এগুলো কি আসলে রিকমেন্ডেশন করার যোগ্য? না 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 না, কেন? এগুলা রেগুলার বেসিসে চালানোর না। সমস্যা কি? সমস্যা হয়েছে আপনার কোনো একটা ক্ষতিগ্রস্ত হইলে, কিছু একটা ক্ষতিগ্রস্ত হইলে হ্যাঁ, সেটা আপনি সহজে মেরামত করতে পারবেন না। আচ্ছা আর মেরামত করলে এই গাড়ির মজা থাকে না। আচ্ছা, কেন মেরামত করলে মজা থাকবে না কেন? আমার যেটা নষ্ট হবে সেটা আমি আবার রিপ্লেস করব, হ্যাঁ, আপনি তো অ্যাকুরেট মেজারমেন্টে করতে পারবেন না। করতে পারুম না? না। তাইলে আপনারা কেন আছেন? আমরা আছি ইন্ডিয়ান গাড়ির চিকিৎসক হিসাবে। ইন্ডিয়ান গাড়ির চিকিৎসক হিসাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এরকম- আপনার কাইন্ড অফ হোন্ডা সিবিআর এর মতন। হ্যাঁ, হ্যাঁ। মানে একদম অ্যাকুরেট মাল না দিলে আচ্ছা চলবে না। মানে আচ্ছা। চলবে, মানে ওইরকম ফিলটা দিবে না, মজাটা ফিলটা দিবে না, হ্যাঁ। আচ্ছা, বুঝছি। R15 যেমন গজামিল দিয়ে চালানো যায়, হ্যাঁ, হ্যাঁ। গরিবের জন্য বানানো। হ্যাঁ। গরিব না, সরি, আমি এটা মাতাল তো একটু ভুলে আচ্ছা, ভুলে বলছি। ও আচ্ছা, হ্যাঁ R15 যেরকম আপনার মানে ইন্ডিয়ান মাল, ইন্দোনেশিয়ান মাল মিক্স করে Mix চালানো করে যায়, কিন্তু চালানো এটাতে যায়। জাপানি মাল লাগবে। জাপানি লাগবে। পাকিস্তানিও কিছু মালামাল তৈরি করছিল, হ্যাঁ কিন্তু আসলে টিকে না। আচ্ছা, বুঝতে পারছি। Soundটা আচ্ছা, দেখবেন? এত ফ্রেশ গাড়ি, মানে আমি আসলে পুরা চমকাই গেছি গাড়িটা যখন আমার সামনে আসছে। ইভেন সামনের আমি বলি আপনাকে, হ্যাঁ, মাঠঘাটটা পর্যন্ত। হ্যাঁ, বলেন। এগুলো তো মনে করেন যে বাইরের আইটেম। হ্যাঁ এই যে সাইড কভারটা, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি একটা কাজের জন্য খুলছিলাম, আমাদের ওয়ার্কশপে আসছিল। হ্যাঁ তা আমি ভাবছি যে এটা রং করছে অথবা কিনছে, হ্যাঁ, কিন্তু পরে খুইলা দেখি এটা 1984 সালে সম্ভবত ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে। উই আল্লাহ, মানে এটা তো একটা জীবন্ত কিংবদন্তি। জি জি। আচ্ছা, এটার ইঞ্জিন তো 200 সিসি এখানে লেখা আছে, জি, 194 CM3। হ্যাঁ, আচ্ছা। 200 সিসি। হ্যাঁ আচ্ছা, তো এক্সজস্ট তো দুইটাই, এটা হচ্ছে ডাবল এক্সজস্ট। ভাই ইঞ্জিনটা ছাড়েন, নাইলে ভাই এটার পেট ভরবো, আমার পেট ভরবো না। সাউন্ডটা একটু শুনি, দর্শকদেরকেও শোনাই। খুবই দুর্দান্ত সাউন্ড, খুবই দুর্দান্ত। এখন এই সাউন্ড আসলে ব্যাখ্যা করার মতন সৎ সাহস আসলে আমার নাই। ইঞ্জিনের সাইডে সাউন্ডটা শুনান, ইঞ্জিনেও কোনো বাজে সাউন্ড নাই। আচ্ছা, সাউন্ড আর একটু নেন। সাউন্ড একটু নিব। নিলাম। এইটার সাউন্ড যে কি অসাধারণ। আচ্ছা, এই অমিত ভাই বলতেছে ইঞ্জিনের সাউন্ডটা নিতে। দেন, বন্ধ করে দেন। একদম ফ্রেশ সাউন্ড। আর আসলে এটার সাউন্ডের যে একটা ছন্দ, এইটা এক্সপ্লেন করার যোগ্যতা আসলে আমার নাই। এটা একমাত্র অমিত ভাইয়ের মতন। টুকিটাকি সব পারছে কিন্তু মেড ইন জাপান এখন। হ্যাঁ, সবই মেড ইন জাপান। এটা লাইটিংস গুলা, ব্যাকলাইট, হেডলাইট, হ্যাঁ সুইচ টুইচ, মিটার টিটার, হ্যাঁ। কুকিং গ্লাস যা আছে সব, যা আছে, ক্লাচ লিভার, এই জন্য তো আপনি গর্বের সাথে বলতেছেন, আস্তে আস্তে বলতেই পারি। বলতেই পারেন না। ইস, খুবই মায়ার গাড়ি, খুবই মায়ার গাড়ি। সামনের দিকে আসি, একেবারে পুরা মানে এই গাড়ির সাউন্ড শুনলে ভাই ওই যে আর্নল্ড শোয়ার্জনেগারের যে ক্রুজার বাইক হার্লে ডেভিডসন, হ্যাঁ, হ্যাঁ। ওগুলার কথা মনে হয় আর কি। আচ্ছা, আর এনফিল্ড তো বাদ। এনফিল্ড তো বাদ। আচ্ছা, এইবারে ওই পাশে আরেকটা গাড়ি আছে, দুইটার কথা বলছিলাম তো, ওই পাশে আরেকটা আছে, ওইটা হচ্ছে H100S CDI। এইটাও কিন্তু একেবারে পুরা মানে চাইটা রাখছে। ওইটার মালিকও যেরকম এটার চাইটা পরিষ্কার করে রাখছে, এইটারও কিন্তু এরকম চাইটা পইটা পরিষ্কার করে রাখছে। এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার যেটা শুনে আমি অবাক হয়েছি, এই মোটর সাইকেলটা মাত্র 1200 কিলোমিটার চলা। আমি মিটারে দেখাই, যদিও মিটার টেম্পারিং করা যায়, তারপরেও এটা যে আমি দাবি করতেছি যে এটা আসলে 1200 কিলোমিটার চলা, সেই বিষয়ে আমরা ব্যাখ্যাটা শুনবো এটার মালিকের কাছ থেকে। তো ইভেন এটার যে ক্লাচ লিভার, তারপরে হচ্ছে ব্রেক লিভার, সব কিছুই কিন্তু এই যে একেবারে পুরো তামাটে বর্ণ, মানে একেবারে অরিজিনালি তো আছে অমিত ভাই নাকি? আচ্ছা, তো এই বাইকের মালিকের সাথে আমরা একটু কথাবার্তা বলি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনিও কি এটারে চাটান নাকি? চাটার মতোই ভাইয়া, চাটার মতোই? এগুলো যারা চালাবে, হ্যাঁ, অভ্যাস না থাকলেও চাটার অভ্যাস তৈরি হয়ে যায়। তৈরি হয়ে বাইক যাবে। দেখলে। আচ্ছা, মানে এত মায়া করে রাখছেন জিনিসগুলারে, এত আগের বাইক, মানে আসলে আপনি এটার কততম মালিক? আমি সেকেন্ড মালিক। সেকেন্ড মালিক। জি। তো বাইকের নাম তো হোন্ডা H100S CDI। জি। আপনার নাম কি? আমার নাম রিয়াজ। রিয়াজ। জি ভাই। আচ্ছা আচ্ছা,
তো আপনার এই যে ক্লাচ লিভার এবং ব্রেক লিভার, জি। এদিকে আমার বিশেষভাবে চোখ আটকায় গেছে, জি। কারণ আমরা এই যুগে যে মোটরসাইকেলগুলি চালাই এগুলার ক্লাচ ব্রেক লিভারের কালার কিন্তু আমরা কালো দেখি বা অ্যালুমিনিয়ামের কালার দেখি, কিন্তু এগুলা হচ্ছে একেবারে পুরো তামাটে বর্ণ। জি, তো এগুলো কি স্টক অরিজিনাল? হ্যাঁ এগুলো স্টক, আচ্ছা, লুকিং গ্লাস সবই একদম সব স্টক। লুকিং গ্লাস সব কিছু স্টক। সবকিছু। জি, শুরুতে টামাটা এমন ছিল না, কেন? এটা একটা ও আচ্ছা, ইউজ হইতে হইতে এরকম হয়েছে। ক্যাপ করা আছে। এর উপরে করা আছে, মানে আচ্ছা। প্লাস্টিকের ক্যাপ করা আছে। ও আচ্ছা আচ্ছা, এটা ইউজ হইতে হইতে আমার এরকম যাতে হয়েছে। আঙুল কালো হয়ে যেত ক্লাস হ্যাঁ, করতে করতে, হ্যাঁ, হ্যাঁ। এখন একটা ক্যাপ করা যাতে ওই কালো ফেভারটা না পড়ে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এই বর্ণটা কিন্তু আলাদা একটা ডিজাইন দিছে, ডিজাইন দিছে, খুব দারুণ লাগতেছে কিন্তু দেখতে। আচ্ছা, এখন আপনি বলেন তো এটার 1200 কিলোমিটার রহস্যটা, মানে এটা কি আসলেই 1200 কিলোমিটার? এটা মানে যা আছে সবই ব্র্যান্ড নিউ রিস্টোর করা, হ্যাঁ মানে সব জাপান মাল দিয়ে রেডি করা গাড়িটা, হ্যাঁ এবং ব্র্যান্ড নিউর সাথে কম্পেয়ার করার মতো। এখন তো আর ব্র্যান্ড নিউ পাওয়া যায় না, হ্যাঁ। লাস্ট 92-তে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। এরপরে যদি বাংলাদেশের কোনো গাড়ির সাথে কম্পেয়ার করা হয় এটার উপরে বেস্ট হয়তো হবে না, হ্যাঁ। হয়তো কারোর কাছে থাকতেও পারে, জি। সেটাই। আচ্ছা, মানে আমি 1200 কিলোমিটারের ব্যাপারে জিজ্ঞেস করতেছিলাম আর কি, এটা কি আসলে 1200 কিলোমিটার? হ্যাঁ, এটা আসলে মানে রেডি হওয়ার পর 1200 কিলো রান করা। ওমা, বলেন কি? আপনি এটার মালিকানায় আছেন কত বছর? আমার কাছে বেশি দিন না, এই 1 মাস মতো হবে। 1 মাসের মতো? জি, জি। এর আগে কতটা মালিকের হাত ঘুরছে? এর আগে আর এক মালিক হাত ঘুরছে। এক মালিকের হাত জি, ঘুরছে। জি, জি। আচ্ছা, মানে আপনি কি আসলে রেগুলার এই বাইক ইউজ করেন নাকি অন্য কোনো বাইক আছে আপনার? না, অন্য বাইক আছে ভাই। এই যেমন গত 2 দিন আগে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। আমি 500 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, কিন্তু এটা বের করি না। ওরে আল্লাহ, মানে আসলেই চাটেন এটা। হ্যাঁ, চাটার মতো ভাই। আচ্ছা, তো এই বাইকটা আপনি সংগ্রহ করছিলেন কোত্থেকে? এটা মানিকগঞ্জ ধামরাই, আচ্ছা, ধামরাই থেকে। ধামরাই থেকে সংগ্রহ জি, জি, জি। করছেন, বুঝতে পারছি। আপনি এমনিতে ব্যক্তিগত জীবনে কি প্রফেশনে আছেন? আমি সরকারি জব করি। সরকারি চাকরি করেন, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এগুলা যে এখন চালান, অনেক মানুষের মনে হয় ধারণা যে এগুলা চালাইলে হয়তো বা রাস্তাঘাটে ট্রাফিকে ঝামেলা হতে পারে, যারা একদম নতুন। আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন? এগুলাকে আসলে ট্রাফিক পুলিশ ওইভাবে ধরে? এগুলা ওইরকম কিছু ফেস করা না। যদি এরকম সুন্দর কন্ডিশনের বাইক হয়, হ্যাঁ। অনেক ক্ষেত্রে দেখার জন্য দাঁড় করায়, আচ্ছা, পেপারস দেখার জন্য। কারণ এগুলো যে সময়কার বাইক, তখন হ্যাঁ। পেপারস নিয়ে কোনো সমস্যা ছিল না, হ্যাঁ। তখন যা ছিল লিগাল। হ্যাঁ। এই বেশি ফ্রেশ হইলে হ্যাঁ। এটা দেখার জন্য দাঁড় করা অনেক সার্জেন্টে। আচ্ছা, আচ্ছা, আবার অনেকে কাগজ পেপার দেখতে চায়, কিন্তু বাইকের লুক দেখে তখন তারা ওইটা ইন্টারেস্টেড হয় না। আচ্ছা, জানে যে এগুলা, কারণ এখনকার যে সার্জেন্ট তাদের এজের চাইতে এটার এজ বেশি। না না না, তখন হ্যাঁ, এগুলা ইম্পোর্ট হয়ে আসছে, এগুলো চুরির কোনো ইয়ে নাই? না 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 এগুলো না। কোনো ছি- আচ্ছা, তো এখন এই বাইক আমরা কেউ যদি মনে চায় যে সে রেগুলার ইউজের জন্য কিনবে, মানে আপনি কি এগুলা সাজেশন করেন কাউকে এরকম? না, রেগুলার ইউজের জন্য আমি এই বাইকে অ্যান্টিক বাইক কোনোটাই আমি সাজেশন করি না। আচ্ছা, কারণ কি? কেননা এগুলো রেগুলার ইউজ করলে ড্যামেজ আসে, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, কারণ এগুলো তো বয়স হয়েছে, হ্যাঁ। সেহেতু মাঝে মধ্যে ইউজ করার জন্য এগুলা সুন্দর। হ্যাঁ, এছাড়া রেগুলার ইউজের জন্য সাপোর্টিং অন্য বাইক রাখা বেস্ট। রেগুলার ইউজের জন্য এটা না আরএক্স টাইপের এটা? ও আচ্ছা, রেগুলার ইউজ করলে সমস্যা নাই। মালামাল সস্তা, আমি তো বলতেছি মালামাল লাগি সস্তা, তো এটাও তো জাপানি। ও, আর ইন্ডিয়ান সাথে মিলে, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে ভাই বলতেছেন যে এগুলা রেগুলার ইউজ করার জন্য সুইটেবল না, না, suitable মানে না অনেক এগুলা। এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ। Expensive। একটা কিছু ক্ষতি হয়ে গেলে ওটা অ্যারেঞ্জ করে আপনি যখন ফ্রেশ কন্ডিশনে বাইক চালাবেন, ওই জাপান না হলে আপনার মাথায় কাজই করবে না যে কাজই এরকম করবে না। কন্ডিশনে একটা অ্যারেঞ্জ করতে হবে, যে দেশে থাকুক যেভাবে হোক ম্যানেজ করতে হবে। কেন সেম দেখা গেলো আপনার মার্কেট পাবেন, কিন্তু ওটা কিনতেও চাবেন না, আপনি ওইভাবে ফেলে রাখবেন বাইক, যেদিন ম্যানেজ হবে ওই দিন লাগালে আপনি চালাতে কমফোর্টেবল মনে করেন। বুঝতে পারছি। না, অনেক সময় আমার চ্যানেলে কেউ হচ্ছে কমেন্ট করে যে ভাই আমি স্টুডেন্ট মানুষ, এগুলোর দাম কম, কিনতে চাই, হ্যাঁ, এরকম আর কি। তো এই প্রেক্ষিতে আসলে আপনার সাথে এই কথাগুলি বলা। হ্যাঁ, কিন্তু কম দামে যে ধরেন কম দামের বাইক ওইভাবে রেডি করে তারা কমফোর্টেবল মনে করলে ওটাও চালাতে পারে, তখন তো তারা রেগুলার চালানোর জন্য, কিন্তু একটা ফ্রেশ কন্ডিশনের বাইক রেগুলার চালানো যায় না। বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমরা একটু অমিত ভাইয়ের সাথে কথা বলি। অমিত ভাই তো এই কি এটা কিন্তু আমার প্রথম ক্রাশ তাই? মোটরসাইকেল জগতে। আপনার প্রথম ক্রাশ? জি। আপনার এই বাইক ছিল একসময়? আমার ছিল, এই কালারই ছিল। ওটাও মোটামুটি ভালো ছিল, হ্যাঁ, কিন্তু ইউজ হিসেবে যত্ন নেয় নাই আর কি, এরকম যত্ন নেওয়া হয় নাই। আচ্ছা, তো আমি একবার চালায়া নষ্ট করছি, হ্যাঁ, মাওয়া গিয়ে ইচ্ছা মতো টানছি, হ্যাঁ, ওই আপনার অয়েল পাম্প থেকে অয়েল ঠিক মতো সাপ্লাই দেয় নাই, ইঞ্জিন সিজ করছে। এরপর ওটারে 8-9 বার ইঞ্জিন খোলা হয়েছে, হ্যাঁ, তারপরে সাউন্ড ঠিক হয় নাই। হুম, এরপর আমি গাড়ি বিক্রি করে দিছি, আচ্ছা, কারণ এটা সাউন্ড এবং পারফরমেন্স এক মানে কম্বাইন্ড না হইলে হ্যাঁ, এটা আসলে চালায় মজা নাই।
হ্যাঁ তা তো অবশ্যই, মানে অরিজিনালই হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এছাড়া আসলে এটার কোনো এগুলার আসলে কোনো মজা মানে নাই। তখন তো আমি এত কিছু বুঝতাম না, হ্যাঁ। আমার মতো অবুঝের কাছে এটা ভালো লাগে না, যারা বুঝে আচ্ছা, তাদের কাছে তো খারাপ লাগবে। আপনার এই ইঞ্জিনিয়ারিং এর জীবনে আপনি সর্বপ্রথম কোন বাইকের ইঞ্জিন খুলছিলেন আপনার মনে আছে? আমি হ্যাঁ? হ্যাঁ এই যে এটাই, এটাই প্রথম খুলছিলেন? হ্যাঁ, এটাই। ওই আপনার গাড়িটা, আপনার যেটা ছিল? আমারটাই। কত সালে ওইটা? ওটা কত হবে 2015-তে। 15-তে। আচ্ছা, এই যে CD200 আর হচ্ছে এই H100 এই CDI মোটরসাইকেলের আপনি মানে মোটরডকে কেউ যদি সার্ভিসিং এর জন্য আসতে চায়, আপনারা কি তাকে গ্রহণ করবেন? খালি এই দুটারই অ্যাপ্রুভ দিব, শুধু এই দুইটারে? শুধু এই দুটা। কারণ কি? কারণ হচ্ছে কি ওই যে বললো মানে মালামাল পাওয়া যায় না, তো পাওয়া না আচ্ছা। গেলে আসলে লাভ নাই। এই দুইটারে অ্যাপ্রুভ দিবেন কেন? কারণ এই দুটা কোনো সময় নষ্ট হবে না ওইভাবে। নষ্ট তবে ওই গাড়িটার একটা জিনিস বলতে চাই, বলেন। ওইটার আপনার ইগনিশন সিস্টেম ছিল আগে সিবি পয়েন্ট সিস্টেম, হ্যাঁ, কন্টাক্ট ব্রেকার পয়েন্ট সিস্টেম। হ্যাঁ। সেটা আমরা পরে আলোচনা করব কি জিনিস। আচ্ছা এটাকে পরে সিডিআই সিস্টেমে কনভার্ট করা হয়েছে, হ্যাঁ, আচ্ছা, মানে কে কনভার্ট করছে এটার? উনি করছে। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার হোন্ডা, আপনার নাইট হক অথবা এলএ কাস্টম নামে একটা মডেল আছে, ওইটার সাথে মিলে সিডিআই সিস্টেমটা করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, জি। এটা করলে মানে সুবিধাটা কি হয়? এটা ওই যে বৃষ্টি পানি টানি ঢুকলে বা মানে পানির মধ্যে চালালে হ্যাঁ। সিবি পয়েন্ট সিস্টেমটা একটু ডিস্টার্ব করে, আচ্ছা এই জন্য আপনার ইলেকট্রনিক করছে আর কি, সিডিআই সিস্টেম করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। H100 CDI এর সাউন্ড তো শোনাই হয় নাই, এটার সাউন্ড তো শুনতেই হবে। চাবিও কিন্তু একদম একেবারে পুরো 0 ইঞ্চি না, 0 ইঞ্চি। রবিন ভাইয়ের মতন। আচ্ছা, এবার সাউন্ড শুনি। অসাধারণ সাউন্ড। এবার আমরা একটু ইঞ্জিনের পার্ট থেকে সাউন্ডগুলো শুনি। কোনো ধরনের বিকৃত আচ্ছা। অ্যাকচুয়াল সাউন্ড কখনো মাইক্রোফোনে পাওয়া যাবে না, কারণ হ্যাঁ, মাইক্রোফোনে কথা নয়েজ সত্য। ক্যান্সেলেশন থাকে। অবশ্যই, নয়েজ অবশ্যই। ক্যান্সেলেশন করে ধরে, একটা অ্যাকচুয়াল সাউন্ড শুনতে হলে সরাসরি শুনতে হবে। অবশ্যই, তখন অবশ্যই। এর মাধুর্যটা, হ্যাঁ। এই যে মিউজিকটা, যে সিম্ফনিটা, এটা এখন তখন বোঝা যাবে না, কথা সত্য। আচ্ছা, তো এগুলার ইঞ্জিনের সাউন্ড বলি, একজস্ট থেকে যে নোট বের হচ্ছে, কোনোটার মধ্যে কিন্তু কোনো ধরনের হাঁচি কাশি সর্দি কিন্তু কিছুই নাই, একেবারে ফ্রেশ সাউন্ড। তো অমিত ভাই, ভাই এগুলার সাউন্ড ঠিক রাখার জন্য বিশেষ কোনো কিছু আছে? এগুলা সাউন্ড ঠিক রাখার জন্য আসলে ইঞ্জিনের কাজ যখন করা হয় হ্যাঁ তখন এটার ইউজার ম্যানুয়াল অনুযায়ী ইঞ্জিন সেট করতে হয়। হ্যাঁ। মানে আমি হাতুড়ি পিটা করে বসাইলে হ্যাঁ সাউন্ড কোনোদিন ঠিক হবে না। আচ্ছা অনেক নিয়ম কানুন আছে এটার, বিশেষ করে এই মডেলটার, ওইটা একটু মাইনা তারপরে কাজ করতে হয় আসলে। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি বেশ কয়েকবার খুলছি তো, আচ্ছা। তো আমি এটা শিখছি আর কি। তো আজকে এই দুইটা বাইকের উসিলায় 1 2 3 4 5 5টা মানুষ কিন্তু একত্রিত হইতে পারছি। নাজমুল ভাই আর হচ্ছে ভাই, রিয়াজ ভাই, দুইজনের সাথে কিন্তু এই বাইকের উসিলা আজকে আমরা পরিচয় হইতে পারছি। আমাদের মধ্যে কিন্তু একটা আন্তরিকতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু খুলে গেছে। আর এটা খুলে দেওয়ার পেছনে যে খলনায়ক হিসেবে কাজ করছে সে হচ্ছে স্যালুটোর লাভার, ইয়ামাহা স্যালুটোর লাভার অমিত ভাই। আর মোটরসাইকেলও, হ্যাঁ মোটরসাইকেল, হ্যাঁ। তো এটা অমিত কিন্তু ভাই, বিক্রি হবে না, কেউ ডিস্টার্ব করবেন না, হ্যাঁ। আচ্ছা, কোনোটাই বিক্রি হবে না? এটাও বিক্রি হবে না, কেউ ডিস্টার্ব করবেন না, দয়া আচ্ছা, করে। ওনারা কেউ বিক্রি করবে না। তো সুতরাং কেউ যদি কমেন্ট করেন যে ভাই বেচবেন নাকি, কত হইলে বেচবেন বলেন, সো কমেন্ট করতে পারেন, কিন্তু আসলে কোনো ধরনের লাভ হবে না আর কি। ওনারা কেউই বিক্রি করবে না, আস্তে আস্তে বলে দিচ্ছে যে বিক্রি হবে না, নাকি ভাই? আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এই সুন্দর বিকেলে এই ধরনের ভিনটেজ এবং ঐতিহ্যবাহী মোটরসাইকেল, যে মোটরসাইকেলগুলো বর্তমান পৃথিবীতে মানে কোনো কোম্পানি বানাচ্ছে না, আর কখনো আসবে কিনা সন্দেহ আছে। 2 স্ট্রোক তো আসবেই না, হয়তো বা 4 স্ট্রোক করে ডিজাইন এগুলো করে হয়তো বা আসতে পারে, কিন্তু সেম একেবারে অবিকল এইভাবে কিন্তু আর কোনো দিন না আসার সম্ভাবনাই সবচাইতে বেশি। তো তাহলে আজকে আমরা এই ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।